আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে ওয়েলটা বাড়তেছে দেখে ভালো লাগতেছে। এখানে কয়েকদিন আগে ২-৩ দিন আগে ফুয়াং ফুট নিছিলাম। আজকে আমি স্যার এটা হচ্ছে গেল যখন পিকে উঠছিল তখনই ছেড়ে দিছিলাম। কততে উঠছিল? কততে ছাড়ছেন? যখন ৩৭ এ ছেড়ে দিছিলাম। আপনি 37 এ পেয়েছেন। বাহ, ভেরি গুড। তো ভালো শিখে, তো অনেক ভালো শিখছেন তো। শেখার মধ্যে তো অনেক কিছু, তাই না? হ্যাঁ, তারপরে স্যার। জেনারেশন নেক্সট নিছেন, তাই না? বাহ। হ্যাঁ, এইজন্যই আসলে আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। মানে আমি ক্লাসটার প্রতি এত বেশি মানে আপনার তারপর তপন দা বা অন্যান্য যারা আছে যারা গাইডলাইন দেয় তাদের প্রতি এত বেশি ফিদা হয়ে গেছি বলার মতো না। আমি চিন্তা করতেছি আমার শুক্রবারে দেখা করতেই হবে সবার সাথে। আমি আমার হাজবেন্ড হ্যাঁ, হ্যাঁ। তো এখন ও আসলে খুব ইন্টারেস্টেড আপনাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। রিসেন্টলি আমাদের অ্যাক্টিভিটি দেখে বা বিভিন্ন জিনিসপাতি দেখে আচ্ছা। আবার সবকিছু দেখে দু একটা ক্লাস দেখে ও আসলে খুবই ইন্টারেস্ট ফিল করছে। এটা অন্তত একটা গাইডলাইন পাওয়া যায়, অনেক কিছু শেখা যায়। তো আচ্ছা। এটা দেখে আসলে সে খুব ইন্টারেস্টেড, খুব ইনফ্লুয়েন্সড যে আমিও আসলে কমিটির সাথে যুক্ত হতে চাই, স্যারের সাথে কথা বলতে চাই বা সবাই যারা আছে তাদের সাথে এঙ্গেজ হতে চাই। বাট আমি শিখতে পেরে অনেক খুশি যে ভালো কিছু শিখতে পারছি আসলে। এটা নিয়ে তো সবসময় সাধারণত যে মানুষের কাছে শুনি সেই বলবে যে অন্ধকারে থেকে কি করব বুঝি না। বাট আপনার মেন্টরশিপে হচ্ছে এগুলো সুন্দর একটা গাইডলাইন পাওয়া গেছে যে এইভাবে অন্তত নিজেকে চিন্তা করা যায়। চিন্তাই তো করতে পারতাম না আগে, বাট আমি শিখতে পেরে অনেক খুশি যে ভালো কিছু শিখতে পারছি আসলে। কালকে 3টা আর হলে ফোন সিরামিক্স ছেড়ে দিচ্ছে। কালকে এর উপরে যে গেম স্টোন নিয়ে আমার মারছে ডর লাগতেছে। ও আচ্ছা, কালকে কয়টা জানি বলে হলডে হয়েছিল শুনলাম। হ্যাঁ, 3টা। তবে আমাদের টাইমিংটা এবার ভালো হয়েছে স্যার। ওয়ান ফুটটা একবারে রাইট টাইমে আমরা নক করতে পারছিলাম। তাই? হ্যাঁ। আপনি তো স্যার ফ্লোরই নিছিলেন না? হ্যাঁ। দাদা সাথে আরে আপনি বললে হবে না? হবে, অবশ্যই হবে। চলে আসবো। না না, এটা তো সবাই আপনাকে দেখবো প্রথম, আমিও আমাকেও দেখবেন প্রথম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো খুব এক্সাইটেড। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা বলেন? কি ফোন ফটো তো আগুন ধরা দিলেন আপনারা। আগুন তো ধরাই দিব আপনারা। খালি উপরে যা বয়ে আছে নামে ওলা কিছু না। হ্যাঁ, 16-20 লাভ মানে এখন তো ধরেন আজকে তো ধরেন আপনাদের ওই যে ফোন ফটোর সাথে পাল্লা দিতেছে, এটাও হলডেট হইতে পারে। হলডেটের পথে হলডেট হয়েছিল, ছাইরা দিছে আবার। স্যার কি অবস্থা? আমি তো স্যার যে খান ব্রাদার্স কিনে বসে আছি, 22 টাকা 20 পয়সা কিনছি। তো আজকে 2 দিন হল্ড পাইলাম আর কি। হ্যাঁ, আমি যে ইয়ে নিছিলাম ঢাকা ডাই মাঝখানে নিছিলাম, ওই যে আমি গ্রুপে দেখার পরে আমি নিছিলাম আর কি। হ্যাঁ, এমনি আছি স্যার, ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মোটামুটি সবাই এখন তো মানে ভালো করতেছে, যে গ্রুপে সবাই লিখতেছে আর কি। অন্য স্যার ক্যাপেবল আমারও স্যার মোটামুটি এখন ভালোই লাভ আছে স্যার। আমার প্রায় 11 লাখ টাকা লাভ আছে আজকে পর্যন্ত। জি স্যার, আমি ওর মাঝখানে স্যার যে ঈদের আগে প্রাইম লাইফটাই ঢুকছিলাম আর কি স্যার। প্রাইম লাইফে আমার প্রায় 25% গেইন হয়েছে আর কি স্যার। বাহ। ও যে সরি হ্যাঁ। মানে হ্যাঁ, বুঝছি। মন্টন ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন ভালো আছে। হ্যাঁ, শিওর। তোর বদলে এই কয়েকদিনের মধ্যে অল্প টাকা দিয়ে 50,000 টাকা লাভের বেশি দিলে করেই লাভ হবে। 50,000 বেশি নেই, হিসেবে আছে 50,000। শিওর। বুঝলি না? আচ্ছা। এই তো না, আপনাকে ধন্যবাদ জানানোর লেগে ফোন দিছিলাম। এই বাইরে একটা ফোন দিয়ে একটা কৃতজ্ঞতা জানাই। না, আজকের হিসাবে আমার ধরেন এখনো 25,000 টাকা এটাতে লাভ আছে। না, আপনি ওই যে যেটা বলছেন ওই যে ঝুলে যাওয়া, এটা তো একটা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি ব্যাপক জাদুর মতো কাজ করে। আর নতুন কিছু কিনছিলেন কি? না, নতুন কিছু কিনেই তো হয়েছে। ওই যে রূপালি কিনছিলাম, বলছিলাম যে ক্লিকের কথাও বলছিলাম ইয়াতে। আচ্ছা আচ্ছা, ক্লিক কিনছিলাম, লাভ হয়েছে? তারপরে হ্যাঁ লাভ হয়েছে। তারপর হচ্ছে ইমারুল অয়েল তো ছেড়ে দিয়ে ভুল করছি, তার লাভেই ছেড়ে দিচ্ছি। আরো লাভ হইতো, সেটা হয় নাই কপালে। আচ্ছা, আল্লাহ যেটুকু রাখছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। জি ভাইয়া। মানে শেখার পরে কি শেখা কি কাজে লাগছে? না, তা তো অবশ্যই। শিক্ষার কাজে না লাগলে তো আবারও ওই একই কাজও করতাম। ওই চূড়াই কিনতাম, গোড়ায় বিক্রি করতাম। 61,600। হ্যাঁ হ্যাঁ, তাহলে 61,000 আপনি তো নিছেন তো না? আমার এই যে 16,000 আছে। ও মা, একজন নিছে 80,000। আরে বাবা, একজন নিছে 80,000, 74,000,
আরেকজন হচ্ছে ৭৪,০০০, একজন ৮০,০০০, আর আরেকজন কত কইলাম ৬১,০০০। আরে বাবা, আর থাকে নাকি এখানে? আজকেই মনে হয় হলটেড হয়ে যেতে পারে। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল হক। আমি মানিকগঞ্জ থেকে বলছি। আমি বিশেষ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। ও আচ্ছা আচ্ছা, আর অসংখ্য শেয়ার ধন্যবাদ বিজনেসে ভাই। আছি হচ্ছে প্রায় ৭-৮ মাস হয়। তো ম্যাক্সিমাম শেয়ারই হচ্ছে না, আটকা, মানে ফুল ক্যাশ। না না, সব মুক্তি পাবেন, সব মুক্তি পাবেন, কোনো সমস্যা নেই। আর স্যারের মোটামুটি আপনাদের কোর্স শেষে গিয়ে প্রায় আপনাদের অনুভূতি কেমন? করা আপনাদের দরকার ছিল না ছিল না? না, দরকার অনেক আগেই, প্রথমে যদি করতে পারতাম তাহলে তো আমার টাকা আটকানো থাকতো না। এগুলো আরো আগেই দরকার ছিল আর কি। রোকসানা, ইনশাআল্লাহ নেক্সট ভালো করবো আশা করি। তারপর তানভীর, মোল্লা ভাই, আপনাদের কেমন লাগলো কোর্সটি স্যারের? অনেক ভালো। আর আমি মূলত আপনাদের এই মনস্টাশিয়াটা যে প্রথম যে একটা ওয়েবিনার হয়েছিল, তো সেটা দেখে এই কোর্সে ভর্তি হওয়া। তো মানে বলবো যে খুবই চমৎকার এই কোর্সটা। নিজের মেয়ে যেভাবে আমাদের শিখাচ্ছে এবং শিখাচ্ছেন, এটা আসলে আমরা অনেক হেল্প করবে, লস করা থেকে বাঁচাবে এবং ভালো গেইন আমি আশা করি। না না, এটাই আমাদের প্রাপ্তি, আমাদের মিজান স্যারের প্রাপ্তি, আমাদের এই ডিএসসি মানি মেকার গ্রুপের আমাদের এটাই প্রাপ্তি। আপনারা সফল হলে আমরাও সফল, আপনারা ব্যর্থ হলে আমরাও ব্যর্থ, এটাই হচ্ছে বড় কথা। আর আবেগ ইমোশন নিয়ে কিন্তু কখনো শেয়ার মার্কেটে ব্যবসা করবেন না। গ্রাফ বলে গ্রাফকে সমর্থন করে ব্যবসা করবেন। কাজগুলো আরো আগে থেকে যদি স্টার্ট করতে পারতাম, আরো আগে থেকে যদি শুধু শিখতে পারতাম, তাহলে আরো গেইনার হতে পারতাম। তারপর আব্দুল করিম জনি ভাই। জি দাদা, হ্যাঁ, কেমন লাগলো স্যারের কোর্স? আলহামদুলিল্লাহ, জি স্যারের কোর্স অনেক ভালো লাগছে এবং অনেক কিছু শিখতে পারতেছি আর কি। তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক ভালো হবে। আর তাদের সাথে আসতে পেরে আমি খুব আনন্দিত। তো এই লাস্ট ওয়েবিনার দেখেছিলাম, এইটা দেখে আমি কোর্স করার সিদ্ধান্ত নেই আর কি। তো আমি আশাবাদী ইনশাল্লাহ ফিউচারে ভালো করবো আর কি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে ফান্ড ম্যানেজমেন্ট আজকে যে এই যে আপনাকে বললেন, ওইটা আমার কাছে খুব চমৎকার লাগছে। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ। তাদের সাথে ইনশাল্লাহ আরো অনেক কিছু শিখবো, জানবো আর কি। ধন্যবাদ ভাই। এখন আমি আমার পরিচয়টা দিই। আমি তপন রায়, আমি আছি বাংলাদেশ ব্যাংকে, হ্যাঁ, সহকারী পরিচালক হিসেবে। এখানে আপনাকে যদি বিজনেস করতে হয়, সঠিক পরামর্শ নিতে হয়, কোন সময়ে ইনভেস্ট করবেন বা করা উচিত না, এটা তো আপনি একা নিতে পারবেন না। এই জন্য একজন মেন্টর থাকা দরকার। এবং মেন্টর আপনি যখন আপনি বুঝতে পারতেছেন না, যখনই কনফিউশন, তখনই আপনি কি করবেন, আপনার মেন্টরের সাহায্য নেবেন। আপনি ফোন দিয়ে আমাদের মেন্টর আছে মিজান স্যার, আপনি হেল্প নেবেন। কিন্তু নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে একবারই কোনো কিছু করলে লস খাবেন। যেমন আমি গত দিনেরই কথা বলি, আমি মিজান স্যার আছে, আমরা কিন্তু এই গ্রাফ দেখে আমরা কিন্তু সোনারগাঁও টেক্সটাইল কিনেছি একেবারে ফ্লোর প্রাইজে। যখনই দেখতেছি ফ্লোর প্রাইজে বহুলিম হচ্ছে, মিজান স্যারের সাথে কথা বললাম, বলে স্যার আমরা কিনি। বলছে হ্যাঁ দাদা কিনেন, এটা ভালো করবে। দেখেন 3 দিনে আমরা রিটার্ন পেয়েছি 25%। এবং যখনই 25% রিটার্ন হলো, যখন এই 43 থেকে শেয়ারটি ঘুরে আসলো, অর্থাৎ 43-এ গিয়ে 6%। একটি শেয়ার যখন একদিনে একটা হল্টেড হচ্ছে শেয়ার, পরপর 2 দিনে কি হলো, সেই শেয়ারটা কি হলো যে আপনার হলো ওই আপনার 6% থেকে ক্লোজ হলো 1%, সামথিং সাসপিসিয়াস। তখনই আমরা কি করলাম, আমাদের কাছে শেয়ারগুলো হোল্ডিং ছিল, আমি 19% মানে 19% রিটার্ন নিতে পেরেছি। আমাদের এক দাদা আছে কানুদা, আপনারা পরে চিনবেন, উনি 25% রিটার্ন নিতে পেরেছেন। তো আলটিমেটলি 3 দিনে, ফলে কি হলো, পরে যেদিন আমরা বের হয়ে আসলাম, পরের দিন এই শেয়ারটি সোনারগাঁও টেক্সটাইল কত টাকায় পড়েছে বলেন? সর্বশেষ দিনে কত পার্সেন্ট নেগেটিভ হয়েছে বলতে পারবেন? 8.5%। যদি আমরা সেল না দিতাম, আমাদের গ্রাফ অনুসারে যদি আমরা সেল না দিতাম, যখনই আমরা নেগেটিভ দেখলাম, সিমটম দেখেছি, তখনই সেল দিয়েছি। সেল না দিলে আমার লাভ থাকতো? মানে আমার যা লাভ হয়েছে সব নিয়ে চলে যাইতো। এটাই হচ্ছে বিজনেস পলিসি, এটাই হচ্ছে গ্রাফের খেলা। আর জিকিউ কত রেখে না? জিকিউ হচ্ছে 111। আজকেই বেশি দিয়েন। হ্যাঁ হ্যাঁ, দেন কত দামে বেচতে হ্যাঁ হয়? আজকেই বেচার জন্য বেচে দিব, তো এই জন্য আপনাকে একটু অনুরোধ। আর লাভটা হচ্ছে?
তার ওই যে হয়েছিল সব কমে গেছে, ওই যে মেঘনা লাইফে ধরা। মেঘনা লাইফ কত টাকা কিনা ছিল? মেঘনা লাইফ আমার হচ্ছে যে 79-70 করে, ওই ধরেন 80 টাকায়। 79-70 তে লাভ হইলে বেচেন না কেন? হ্যাঁ, ওই 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 দিনকে অসুস্থ ছিলাম তো, ওই দিনই সব লাভ ছিল। প্রায় হচ্ছে সিনো বাংলা দিয়ে মেঘনা লাইফ দিয়ে প্রায় 50,000 মতো লাভ ছিল, কিন্তু সব আবার হয়ে গেছে, বেচতে পারি নাই, অসুস্থ হয়ে গেছিলাম। না এখন তো আত্মবিশ্বাস বাড়ান। কিছু কেনা বেচা করতে পারতেছেন মনে মনে বা ডিরেক্ট নাকি? স্যার আর বললেন না, আমি মনে মনে যা কিনছি, আমি যদি একটু সাহস করে কিনতাম স্যার, আমি অনেক প্রফিটে থাকতাম। এই কেপিপিএল যেদিন ফার্স্ট বানা শুরু করছে লাস্ট মানে গত 8 তারিখে, আমি মনে মনে এটা 8 তারিখে কিনছি, এখন সেটা কি অবস্থায় গেছে, আমি এরপরে সাহস করে কিনতে পারিনি।